এই পৃথিবীতে যে কয়েকটি দেশ আছে এখন, মুসলিম দেশ আছে, তার মধ্যে সর্বনিকৃষ্ট হলো ইরান। তো আপনারা জানেন যে গত পরশুদিনকে ইসরায়েল ইরানে যে একটা অভিযান পরিচালনা করছে, সেই অভিযানে ইরানের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং শীর্ষ কয়েকজন পরমাণু বিজ্ঞানী, যারা পরমাণু বোমা বানাইব এই চিন্তা ভাবনা করতেছে, এদেরকে মাইরে ফেলছে। ইসরায়েল একটা অভিযানে মেরে ফেলছে। কথা হলো কি, যে ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম সর্দার। এই ইরান এবারকার দেখবেন যে ধ্বংস হয়ে যাব। ইরাক গেছে যে পথে, ইরাক ধ্বংস হয়েছে, তারপরে লিবিয়া ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে। এখন ইরানের পালা, ইরানকে ধরছে। আমি কেন বলতেছি যে ঢাল নাই, তরবারি নাই, নিধিরাম হলো সর্দার। আপনি এটা চিন্তা করতে পারেন যে একটা দেশের হামলা চালাইয়া, কারণ ওরা তো জানেই যে ইসরায়েল আমাদের শত্রু, এবং মাঝে মধ্যে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করাকরি হইতেছে। কিছুদিন আগেও ইরানের একজন প্রেসিডেন্ট মারা গেছে, যদিও মারা গেছে বলতেছে সবাই প্লেন দুর্ঘটনায়, কিন্তু এটা জানাজানি হয়ে গেছে যে এটা গোয়েন্দা সংস্থা মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এটা হত্যাকাণ্ডটা চালাইছে। তাহলে ইরান যে হুঙ্কারগুলো ছাড়ছে যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে, মানে বিশাল ব্যাপার স্যাপার ইরানের। তাহলে কি দেখা গেল, তাদের দেশের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান সহ শীর্ষ যারা 7-8 জন অফিসারকে তারা মেরে ফেললো, টুকের উপর মেরে ফেললো। এতেই বোঝা যায় যে ইরানের কতটুকু সামরিক ক্ষমতা আছে। কথাটা কেন বললাম, এখন যারা আমাকে মনে করবো ইসরায়েলের দালাল, এবং আমাকে কিন্তু সবাই গালাগালি করবো এখন এই মুসলমানদের মধ্যে থেকে। কেন গালাগালি করবে শোনেন। ইরান যদি কোনো ক্রমে, ভাগ্যক্রমে একটি মাত্র ক্ষেপণাস্ত্র ইসরায়েলে মারতে পারে, আর ইসরায়েলে যদি একটু খালি একটা বিল্ডিংও ভাঙে, তাহলে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের কোনো পত্রিকায় আপনি দেখবেন যে লেখছে যে ইসরায়েল শেষ, ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, এটা দেখবেন। আর কিছুদিন আগে আপনারা দেখছেন না যে ইসরায়েলে একটা অভিযান চালাইয়া কিছু নিরহ নিরস্ত্র লোককে ধরে নিয়ে গেল হামাস। তখন সারা বিশ্বের মুসলমানরা আল্লাহু আকবার বলে খুশিতে ঈদ পালন করলো। কিন্তু এর রিয়াক্ট দেখাইছে ইসরায়েল, প্রায় 1 লক্ষর মতন নারী, শিশু সহ, পুরুষ সহ মানুষকে তারা কি করলো, ফিলিস্তিনি মাইরে ফেললো। আর ফিলিস্তিনকে একেবারে কি করছে, তামা তামা করে দিছে, তামা তামা করে দিছে। এই ফিলিস্তিনের গাজা কোনো বিল্ডিং নাই, সব সমান করে দিছে। এই যে সব সমান করে দিছে, এগুলো কিন্তু আপনি বাংলাদেশের কোনো পত্রিকায় পাইবেন না, বা মুসলিম বিশ্বের কোনো পত্রিকায় পাইবেন না। এটাই হলো সবচেয়ে বড় দোষ মুসলমানদের। এরা বাস্তবতাটা মানতে চায় না। এই ইরান, আরে একটা দেশের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান সহ সবাই 2 ঘন্টার আক্রমণে মেরে চলে গেল। এরা জোশে চলে, এরা জোশে জোশে জোশে। ধর্ম দিয়া বোমা ঠেকানো যায় না, ধর্ম দিয়া বিমান হামলা ঠেকানো যায় না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লুক এবং খারাপ হলো এই শালা খোমেনি আর ইরান। এই শালা হলো মানবতার শত্রু, হলো কে, এই আয়াতুল্লাহ খোমেনি। এই শালারে হত্যা করতে হইব।
আয়াতুল্লাহ খমিনি সেনা বিমান বাহিনীর প্রধান যদি না মরে আয়াতুল্লাহ খমিনিরা মেরে ফেলতো, তাহলে আজকে আমি একটা গরু খাওয়াইতাম, মানুষের গরু খাওয়াইতাম। ইরানের টোটাল জনগণ এই শালার কয়েকটা মোল্লার হাতে জিম্মি হয়ে রয়েছে। কিছুদিন আগে দেখছিলেন যে একজন আয়েশা, একটা মেয়ে, আয়েশাকে কিভাবে খুন করলো। সে দেশের নারীরা, তারা খালি হিজাব, একটু চুল দেখা গেছে এই জন্য হত্যা করছে। তারপরে কত বড় একটা আন্দোলন করলো ওই দেশের নারীরা। এই ইরান সমস্ত নারীদের গৃহবন্দী করে রাখছে ধর্মের নামে। নারী তো আছেই, সেই দেশের সব জনগণকে জিম্মি করে রাখছে এই শুয়োরের বাচ্চা খমিনি। এই সারা শুয়োরের বাচ্চা খমিনির একটা গ্রুপ এই ইরানের জনগণকে স্বাভাবিক জীবন যাপন করতে দিতেছে না এই শালারা। আমি ইসরায়েলকে আহ্বান জানাবো, একটা ভিডিও করব ইংরেজিতে, বলবো যে ভাই তোরা পাবলিক মারিস না। ওই যে কালকে মারছিস সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান সহ 7-8 জন শিষ্যরে মারছিস, এতে আমরা খুশি আছি। তোরা আয়াতুল্লাহ খমিনিরে ধর, আয়াতুল্লাহ খমিনিরে ধর। আর ওই শালা মৌলবী যে কয়টা আছে সব ইরানের জনগণকে জিম্মি করে রাখছে, এই শালাগো মার। এই ভিডিওটা আমি করব। ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। কতদিন ধরে শালারা বলতেছে কি, মাঝে মধ্যে হুমকি দেয় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেব। তুমি বালদিয়া করবা শালা, তোমার কাছে কি ধন আছে? তোমাকে সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান 2 ঘন্টার মধ্যে সব মারে খেয়ে গেছে শালা। চাপা পিটাও শালা মোল্লা খানকির পুতেরা। এই শালারা কত খারাপ। ইরান পাশাপাশি 2টা দেশ, ভাই ভাই। এই শালা 9 বছর যুদ্ধ করছে ইরাকের সাথে। ইরান 2টা ভাই, একই সীমানা। নামটাও কত সুন্দর দেখেন, ইরাক আর ইরান। এ হালারা 9 বছর যুদ্ধ করছে। যুদ্ধ করে লক্ষ লক্ষ লোক মরছে, নিজের শক্তি ক্ষয় হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় হয়েছে, ইরাকের রাষ্ট্র সম্পদ ক্ষয় হয়েছে। তারপরে ইরাক ধ্বংস হয়েছে, এখন এই শালা ধ্বংস হইব, এই শালা মৌলবাদী ধ্বংস হইব। এখন ওরা 2-4টা ক্ষেপণাস্ত্র মারব ইসরায়েলে। কেন বলতেছি? একটা মুসলিম কান্ট্রি হলো পাকিস্তান। তাহলে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তাহলে পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র বানানোর আগে আপনারা বিশ্বের কেউ জানছেন যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র বানাইতেছে? জানছেন? জানেন নাই। পারমাণবিক অস্ত্র তারা বানানোর পরে তারা একটা পরীক্ষা করছে। যেদিন পরীক্ষা করছে সেই দিনকে ওরা ঘোষণা দিচ্ছে বিশ্বে যে আমরা এখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আহভাতিতে খেলা হবে। তাহলে এখন তারা যেহেতু পারমাণবিক অস্ত্র উদ্ধার পেয়ে গেছে, তাহলে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তো কেউ ঘাটাইব না ভাই। ঘাটাইলে করবো কি, শালা তুইও শেষ আমিও শেষ, তোরও মেরে দেবো আমিও মরে যাবো। কারণ পারমাণবিক অস্ত্রটা এমনই একটা অস্ত্র যে, এই যে বাংলাদেশটার কথা বলেন, বাংলাদেশের এই 18 কোটি মানুষকে মারতে সময় লাগবে 5 মিনিট, 10 মিনিট শেষ। তাহলে আর পাকিস্তানটা কেউ ঘাটাই নাই। কারণ আমেরিকা, ইউরোপ এরা তো চাবে না যে ছোটখাটো রাষ্ট্র বা বিশেষ করে মুসলমান কোন রাষ্ট্র এরা পারমাণবিক শক্তি ক্ষমতা অর্জন করুক। তারা ইরাকে অভিযান চালাইলো, ইরাককে ধ্বংস করলো কিভাবে, কি কারণে? তারা অভিযোগ তুললো যে ইরাক পারমাণবিক অস্ত্র বানাইতেছে, কিন্তু তাকে বানাইতে দেওয়া হবে না। এই অজুহাতেই কিন্তু অভিযানটা চালানো হয়েছে। এবং দেখছেন সাদ্দামকে হত্যা করছে এবং ইরাক ধ্বংস করছে। এই শালা মোল্লা কাঠমোল্লা খমিনি কত বছর ধরে ফাল পারতেছে খালি, এই আমরা এখন পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতেছি, এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাব আমরা।
এখানে একটা বিল্ডিং এর ছবি দেয়, ওখানে একটা বিল্ডিং এর ছবি দেয়। আরে বেটা, তুই এরকম ভাবে প্রকাশ্য বইলা জীবনে পারমাণবিক অস্ত্র বানাইতে পারবি? ওই দেখ, এখন যে ইসরায়েল হামলা চালাইছে, এটা কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ইরান যে পাইতারা করতেছে, সেই জায়গাতে তারা হামলা চালাইছে। এটার পিছনে আছে কে? পিছনে আছে হইল আমেরিকা। যতই ফালাফালি করতরে একেবারে শোষণ করে দেবো এই সালারে, এই সালাম। তা আমি, আর বেটা, তুই পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, তুই তাদের সাথে বন্ধুত্ব কর। বন্ধুত্ব কইরা তুই আস্তে করে পারমাণবিক অস্ত্র তৈরি কর। তৈরি করার পরে ঘোষণা দে যে এই যে আমি পারমাণবিক অস্ত্র পেয়ে গেছি। কিন্তু পাকিস্তান ওদেরকে দিবে না। পাকিস্তান দিবে না কি কারণে? এরা নিজেদেরকে দাবি করে হলো শিয়া। এদের কিন্তু মুসলমান কোন দেশের সাথে এদের সম্পর্ক ভালো নাই। এটা জানেন নাকি? ইরানের, বাংলাদেশের সাথে না। দেশের কথা বাদ দেন, সারা বিশ্বে যে মুসলিম সম্প্রদায় আছে এদের সাথে এদের সম্পর্ক ভালো না। এরা হযরত আলীকে মনে করে, নবী মনে করে। এরা হলো শিয়া। হযরত আলীকে এরা নবী মনে করে, বা ওরা বলে যে নবুয়ত পাওয়ার কথা ছিল হযরত আলীর, কিন্তু পেয়ে গেছে হযরত মুহাম্মদ। এরকম একটা পেঁয়াজ আছে। তো আমি আহ্বান জানাইতেছি ইসরায়েলকে যে বাবা, তোমরা একজন জনগণকেও মারবা না, ইরানের সাধারণ পাবলিককে মারবা না, কিন্তু ওই দেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্যে তোমরা খমেনিরে ধরে নিয়ে যাও। আর খমেনির যে সরকার আছে, এইটি সবটিটা মাইরা ওই দেশটারে আজাদি করে দাও, যাতে মুক্ত বাতাসে ওই দেশের মানুষ নিঃশ্বাস নিতে পারে। ওই শালারা হলো জানোয়ার। তাহাজুল ইসলাম লিখেছে, খমেনির কল্লা কবে জানি হাওয়া হয়ে যায়। হ্যাঁ, এবারকার আমরা এটাই চিন্তা করতেছি। হ্যাঁ, আরো অনেকেই আমাকে দেখছেন। তো আর ফাইজুল ইসলাম শিমুল, আপনিও দেখছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।